আসসালামু আলাইকুম। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এই ভিডিওটা বলতে পারেন যে ট্রেডিং এর রিদম, মানে ট্রেডিং করতে গেলে এই বিষয়টা লাগবে ভাই। সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। এবং কি মানি ম্যানেজমেন্ট জানার আগে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভাই 90% লোক কিন্তু এই মানি ম্যানেজমেন্টের কারণেই ট্রেডিং এ লস করে। তো আমরা আজকে এই বিষয়টা সম্পূর্ণভাবে ক্লিয়ার হব যে কেন মানি ম্যানেজমেন্টটা দরকার, আর কিভাবে মানি ম্যানেজমেন্টটা করলে আমরা বাইনারি বা কটেক্স ট্রেডিং এ আমরা সফলতা অর্জন করতে পারবো এবং কি প্রফিটেবল থাকতে পারবো লং টার্মের জন্য। সেই জিনিসটা সেই বিষয়টাই আমি এখানে আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং কি সাথে থাকবেন আমাদের। তো আমরা যে পার্টে চলে যাবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আসলে মানি ম্যানেজমেন্টটা কি? মানি ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনার কাছে মানি আছে, হটেভার আপনার কাছে 100, 200, 300, 400, 500, $1000 বা যাই হোক একটা নির্দিষ্ট ভালো একটা অ্যামাউন্ট আছে, যে অ্যামাউন্টটা দিয়ে ট্রেডিং করা সম্ভব বা ট্রেডিং এ সফল হওয়া সম্ভব। এরকম একটা ব্যালেন্স আপনার কাছে আছে। তো যেহেতু আপনার কাছে এরকম একটা ব্যালেন্স আছে, তো সেই ক্ষেত্রে এই ব্যালেন্সটা শুধু থাকলে আপনার কাছে হবে না। এই ব্যালেন্সটাকে প্রপার ভাবে মেনটেন করতে হবে এবং কি প্রপার ভাবে মানি ম্যানেজমেন্ট করতে হবে, মানে ম্যানেজমেন্ট গুছায় রাখতে হবে। এক কথায় মানে সঠিক নিয়মে পরিচালনা করতে হবে, তাকে মূলত বলা হয় মানি ম্যানেজমেন্ট। এখন আমি বলি যে মানি ম্যানেজমেন্ট না করলে আপনার কি হবে। যেমন আপনি যদি ধরেন যে আমার কাছে ফর এক্সাম্পল আমার কাছে আজকে $100 আছে, আমি $100 মালিক। এখন আমি চিন্তা করতেছি আমি আজকে ডে ওয়ান, আমি একদিনে আমি আজকে ট্রেড করে এই 100-200 বানায় ফেলাম, বা এই $100 দিয়ে আমি $300 বানায় ফেলাম, যেটা কখনোই সম্ভব না। এটা হয় না, ট্রেডিং এ এটা হবে না। এটা যখন আপনি করতে যাবেন তখনই আপনার ক্যাপিটালটা ওয়াইপ আউট হয়ে যাবে। কিভাবে ওয়াইপ আউট হবে আমি আপনাকে ব্যাখ্যা করে দিই। ধরেন আপনার কাছে ধরেন আপনার কাছে আপনার $100 নিয়ে আপনি সকালবেলা মাঠে নামছেন, মানে সকালবেলা আপনি ট্রেডিং ব্রোকার ওপেন করছেন যে আমি $100 দিয়ে আজকে ট্রেডিং করবো, এটা আমার মূল ক্যাপিটাল। ঠিক আছে। এখন আপনি ফার্স্ট ট্রেড নিছেন ধরেন $5, পরে একটা ট্রেড নিছেন $10, পরে এই $10 লস হলো, এই $5 লস হলো, টোটাল আপনার লস হলো $15 সাপোজ। আপনি পরবর্তী ট্রেড নিয়ে নিয়েছেন $30, আপনার এই ট্রেডটাও কোনো কারণে আপনার লস হইলো। ঠিক আছে, এই ট্রেডটা আপনার কোনো কারণে লস হলো। এখন আপনি যেহেতু ওখানে $15 লস করছেন আর $30 লস করছেন, $45 আপনার লস। রাইট না আপনার লস হইতেছে $45। আপনার এখন রাইট না আপনার লস হইতেছে $45। এটা আপনার রাইট নাও লস। এখন দেখেন আপনি কিন্তু জাস্ট তিনটা ট্রেড করছেন, আপনি এই তিনটা ট্রেডের ভিতরেই আপনার ক্যাপিটালের 40%, মানে অলরেডি $45 আপনার লস করে ফেলেছেন। এখন আপনার যেহেতু মাত্র সামান্য তিনটা ট্রেড করতে আমাদের বাইনারিতে জাস্ট 3 মিনিট সময় লাগে, এই 3 মিনিটে আপনি লস করছেন অলরেডি $45। এখন এই $45 যদি আমি বাংলা টাকায় কনভার্ট করি, 45 ইন্টু 126, তাহলে অ্যারাউন্ড আমার এখানে $5000 প্লাস থাকে। আমাদের বাংলা টাকায় কিন্তু এই টাকাটা অনেক। এখন আপনি পড়ে গেছেন প্যানিকে, আপনি টোটালি প্যানিকের ভিতরে আছেন এই $5000 লস করে বাংলা টাকায়। এখন আপনার কাছে মাত্র ক্যাপিটাল আছে $65। আপনি চিন্তা করতেছেন যে ভাই আমার কাছে $65 ব্যালেন্স আছে, আমি জাস্ট একটা ট্রেড নিবো, একটু অ্যানালাইসিস করে এই একটা ট্রেডে আমি প্রফিট করবো। প্রফিট করার পরে আমার এই যে $45, আমার যে $45 লস ছিল এটা রিকভারি হইব, প্লাস আমার এই $65 যে প্রফিটটা আছে এই প্রফিটটা আমি বুক করব। তাহলে আমার কি হইব, চতুর্থ নাম্বার ট্রেডে আমি আমার সব লস রিকভারি করে ফেলাম। কিন্তু ভাই আপনি একটু চিন্তা করেন, যদি আপনার এই চতুর্থ নাম্বার ট্রেডটাও যদি লসে কনভার্ট হয়, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স নো, ওয়াইপ আউট, পুরো ব্যালেন্সটা আপনি খাইয়া ফেলাইলেন। এটাকে ট্রেডিং বলে না, এটা এক প্রকারে আপনি বলতে পারেন জুয়া বা গ্যামলিং। যদি আমি ট্রেডিং করি তাহলে আমাকে প্রপার একটা স্টপ লস মেনটেন করতে হবে। স্টপ লসটার কাজ কি? এটা কাজ হচ্ছে আমার টোটাল ব্যালেন্সটাকে সেভ করে দেওয়া।
আমার ব্যালেন্সটাকে সেভ করে দেওয়া। এই টোটাল এই স্টপ লসটা আমাকে ব্যালেন্সটাকে সেভ করে, যেমন ধরো সাপোজ আমার কাছে $100 আছে, আমি যদি এখান থেকে $5 অথবা $10 স্টপ লস রাখি, তাহলে আমার যে বাকি $80 বা $95 যা থাকে সেটা সেভ হয়ে যাবে। মানে আমি চাইলে এই ডলারটা দিয়া, আমি চাইলে এই ব্যালেন্সটাকে দিয়ে পরবর্তী দিন নেক্সট ডে আমি ট্রেড করতে পারবো। ট্রেড করে আমার যে আগের দিনে যে $5 অথবা $10 যে লস হয়েছিল, এই লসটাকে আমি ইজিলি রিকভার করতে পারবো। এখন আমি আরেকটু ডেডিকেটেড ভাবে বলি যে এই স্টপ লসটা আমি কিভাবে মেনটেন করব। এখন আমি দেখাই, ওকে, এখন আমি দেখাই যে স্টপ লসটা কিভাবে আপনি মেনটেন করবেন। স্টপ লসটা আপনি কিভাবে মেনটেন করবেন, দেখেন আপনার কাছে $100 ব্যালেন্স ছিল সকালবেলা ট্রেড করার জন্য। সকালবেলা ট্রেড করার জন্য আপনার কাছে $100 ব্যালেন্স ছিল। এখন আপনি সকালবেলায় আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কয়টা ট্রেড করবেন। আপনি কি 3টা ট্রেড করবেন, আপনি কি 4টা ট্রেড করবেন, কিনা আপনি কি 5টা ট্রেড করবেন। বাট আমি অ্যাজ এ বাইনারি ট্রেডার হিসাবে আমি সবাইকে সাজেস্ট করি যে আপনি প্রতিদিন 2 থেকে জাস্ট 3টা ট্রেড করবেন। 2 থেকে জাস্ট 3টা আপনি ট্রেড করবেন সারাদিনে। আপনি সারাদিনে জাস্ট 2 থেকে 3টা ট্রেড করবেন। 2 থেকে 3টা ট্রেড কি মানি ম্যানেজমেন্টে করবেন, সেটা হচ্ছে আপনি ফার্স্ট ট্রেড নেবেন, যদি আপনার কাছে $100 ব্যালেন্স থাকে তাহলে আপনি ফার্স্ট ট্রেড নেবেন $2, সেকেন্ড ট্রেড নেবেন $2, এবং থার্ড ট্রেড নেবেন $2 অথবা $3 আপনি ট্রেড নেবেন। তাহলে আপনার যদি ধরেন আপনার যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেডও যদি আপনার লস হয়, তাহলে আপনার লস হবে $6 থেকে $7। আপনি এই $6-7 লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান। আপনি এই $6-7 লস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যান। আপনি পরবর্তী দিনের জন্য প্রিপারেশন নেন, এবং কি আপনি এই যে আপনি 3টা ট্রেড ব্যাক টু ব্যাক আপনি লস করলেন, এই 3টা ট্রেড লসের থেকে আপনি কি শিখতে পারছেন সেটা আপনি নোট করেন, এবং কি নেক্সট ডেতে যাতে এই মিস্টেকগুলো না হয় সেদিকে প্রপার নলেজ রাখেন বা প্রপার লক্ষ্য রাখেন, এবং কি দ্বিতীয় দিন আপনি এই ভুলগুলো যাতে না করেন সেদিকে প্রপার মনোযোগ দেন, এবং কি ব্যাক টেস্ট করেন। ব্যাক টেস্ট করার পরে আপনি এই ভুলগুলো থেকে বের হতে পারবেন। ঠিক আছে, এখন আমি দেখাই যে আপনি কিভাবে ট্রেড নেবেন। আপনি কমপক্ষে 3টা ট্রেড নেওয়ার আগে 30 থেকে 40 মিনিট আপনি মার্কেটে সময় দিবেন, এবং কি অবশ্যই ট্রেড করার আগে আপনি প্রপার ব্যাক টেস্ট করবেন। আপনি প্রপার ব্যাক টেস্ট করবেন। এই ব্যাক টেস্ট আপনি কোথায় করবেন, এই ব্যাক টেস্টটা করবেন আপনি রিয়েল মার্কেটে। এই ব্যাক টেস্টটা আপনি করবেন রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেটে ব্যাক টেস্ট করবেন। ব্যাক টেস্ট করার পরে আপনি ব্যাক টেস্টে অথবা ফ্রন্ট টেস্টে যে রেজাল্ট আসবে, এই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি ট্রেড নেবেন। এই রেজাল্টের উপর ভিত্তি করে আপনি ট্রেড নেবেন, দেখবেন আপনার অ্যাকুরেসি 80 থেকে 85% থাকবে ইনশাআল্লাহ। আমরা বুঝি যে আমাদের ডেইলি টার্গেটটা থাকা দরকার কত, মানে আমি প্রতিদিন কত ডলার টার্গেট নেব। দেখেন আমার ক্যাপিটাল যদি $100 হয়, তাহলে আমি এটাকে 100%-এ ক্যালকুলেশন করব, বা 200 থাকুক বা যাই থাকুক হোয়াটএভার, আমি এটা পার্সেন্টেজে ক্যালকুলেশন করব, পার্সেন্টেজে। তো পার্সেন্টেজে ক্যালকুলেশন করার পরে আমি দেখব যে আমার প্রতিদিন আমার যদি 200 থাকুক, 300 থাকুক, 500 থাকুক, যাই ব্যালেন্স থাকুক, আমি আমার ক্যাপিটালের জাস্ট 5% টার্গেট নিব। মানে আমার যদি $100 ব্যালেন্স থাকে তাহলে আমি $5 প্রফিট করব, আর আমার যদি $200 ব্যালেন্স থাকে, তাহলে আমি $10 টার্গেট নিব। তাহলে আমার যদি $300 ব্যালেন্স থাকে, তাহলে আমি জাস্ট $15 টার্গেট নিব। ভাই আপনি অনেক কমিউনিটিতে অনেক কিছু দেখছেন, অনেকে অনেক কিছু করে, ঠিক আছে, বাট আমি আমার আমার মানি ম্যানেজমেন্টটা বা আমার প্ল্যানটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সেটা হইতেছে যে অনেকে বলে যে ভাই আপনি $300 নিয়ে আসেন, আমরা একদিনে আপনারে $4000 বানাই দিব, একদিনে আপনারা আমরা $5000 বানাই দিব। ঠিক আছে, এটি ভাই আমাদের গ্রুপে হয় না, এটা আমি পছন্দ করি না, এটা আমি বিশ্বাসও করি না, এটা হয় না ভাই। হইতে পারে আপনার 100 জন যদি করে তার ভিতরে 2 জন 3 জন করতে পারে,
বাট এটা কন্টিনিউ হইব না, আর এটা কন্টিনিউ করা সম্ভব না, আর এটাকে ট্রেডিং বলো না। সো আমাদের পিচ অফ মাইন্ড রাখতে হবে যে আমরা এভরিডে একটা ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট প্রফিট করবো। এন্ড অফ দ্য মান্থ 30 দিনের পরে মাস শেষে দেখবেন আমাদের একটা বিগ অ্যামাউন্ট হয়ে যাব। আমরা একটা বিগ অ্যামাউন্টে আমাদের ক্যাপিটালটাকে কনভার্ট করতে পারবো। সো রাইট নাও আমাদের কাজ হইতেছে যে প্রপার ভাবে এই জিনিসটাকে ফলো আপ করা এবং কি এই জিনিসটাকে ব্যাক টেস্ট করা, এবং কি আমরা সবচেয়ে একটা জিনিস বলবো, আরেকটা জিনিস আপনাদের বলবো কিভাবে আপনারা ইমোশন কন্ট্রোল করবেন। যেহেতু এটা ইমোশন কন্ট্রোলের ভিডিও না, তারপর আমি বলি সেটা হচ্ছে আপনার কাছে 30 দিন সময় আছে এক মাসে। আপনি 30 দিনে 30 দিন ট্রেড করবেন, আপনি জাস্ট ট্রেড করবেন 21 দিন। মানে আমাদের শুক্রবার শনিবার আপনি ট্রেড করবেন না, আপনারা জাস্ট ট্রেড করবেন রিয়েল মার্কেটে। রিয়েল মার্কেটে আপনারা জাস্ট রিয়েল মার্কেটে ট্রেড করবেন। রিয়েল মার্কেটে ট্রেড করলে আপনার সাইকোলজি বিল্ড আপ হবে, আপনার ট্রেডিং এর উইনিং পার্সেন্টেজ বাড়বে, ঠিক আছে, আপনি ট্রেডটি উইন করবেন, এবং কি এখান থেকে আপনি ট্রেড করে অনেক কিছু শিখতে পারবেন ভাই। বাট আপনি যদি ওটিসি তে ট্রেড করেন সেক্ষেত্রে আপনি সেটা পারবেন না। বাট আপনার কাছে যদি কোনো বট থাকে, যেমন আমাদের কাছে একটা সুপার একটা বট আছে যার অ্যাকুরেসি 89% প্লাস। আমি বলবো না ভাই আমাদের বটের একুরেসি 100%, কারণ 100% বলতে পৃথিবীতে কিছু নাই, আর ট্রেডিং এ তো নাই ইউগা। ঠিক আছে, আমাদের উইনিং রেট হচ্ছে 89% টু 94% বট। এই বটটা যদি আপনারা এই বটের সিগন্যাল যদি চান তাহলে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রামে। ঠিক আছে, আমাদের টেলিগ্রামে চলে আসার পরে আমাদের টেলিগ্রামে পাবলিক চ্যানেল আছে, এই পাবলিক চ্যানেলে আপনি ঢুকবেন, ঢুকে আমাদের এই বটটা নিতে পারবেন। মানে বট নিতে পারবেন বলতে কি বটের সিগন্যাল নিতে পারবেন। ঠিক আছে, আপনি যদি আমাদের পাবলিক, আমাদের কোনো ভিআইপি বা কোনো স্ক্যাম টাইপের কিছু নাই ভাই। আপনি আমার ভিআইপি তে আসা লাগবে না, আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা লাগবে না। আপনি জাস্ট আমার পাবলিক চ্যানেলে আসেন, পাবলিক চ্যানেলে আসলে আমি প্রতিদিন 2 থেকে 3 বার লাইভ সিগন্যাল দিই, জাস্ট এডিকে ফলো করেন। ঠিক আছে, দেখবেন আপনি মান্থ অফ দিয়ে আপনি যদি $100 ব্যালেন্স নিয়ে আসেন, মাস শেষে আপনার 200 কিংবা $250 ইজিলি হয়ে যেতেছে। তো এই ভিডিওর লিঙ্কে, ডিসক্রিপশন লিঙ্কে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, আপনি চাইলে জয়েন করে নিতে পারেন, এবং কি আপনি আপনার প্রফিটটাও বুক করতে পারেন আমাদের সাথে। এবং কি আমাদের যে ব্রাদার্স গ্রুপ আছে, এই ব্রাদার্স গ্রুপে আমি প্রতিনিয়ত 2 থেকে 3 দিন পর পর আমি ফ্রি ক্লাস করাই। আমি ফ্রি ক্লাস করাই। এই ক্লাসে আপনি লং টাইমের জন্য যদি আপনি প্রফেশনাল একটা ট্রেডার হতে চান তাহলে আপনি অনেক কিছু শিখতে পারবেন ভাই। আশা করি আপনি কোন দেরি না করে দ্রুত আমাদের পাবলিক চ্যানেলে চলে আসবেন। ধন্যবাদ।